সোনাপ্রিয়া, হ্যাঁ বলো। স্বামী স্ত্রী কি একই পাত্রে আহার করতে পারবে? আসো তাহলে এই বিষয়টা সম্পর্কে আমরা জানি। তো এই বিষয়ের উত্তরটা এতটা সহজ হবে না। তো প্রথমেই আমি একটা বিষয় বর্ণনা করব, যখন বিবাহ হয় দেখবেন বিবাহেরও এখানে বিশেষ করে যারা বৈদিক বিবাহ করেছেন, বিবাহ শেষে গিয়ে একই প্লেটে খাবার নিয়ে আসা হয় এবং সেই প্লেটে করে স্বামী এবং স্ত্রীকে দুজন দুজনের খাবার ভাগ করে খাইয়ে দিতে বলা হয়। তো এখানে প্রথমে স্ত্রী স্বামীকে খাইয়ে দেয়, তারপরে স্বামী সেটা স্ত্রীকে খাইয়ে দেয়, এরপরে দুজনকেই একই প্লেটে আহার করতে বলা হয়। এটার কারণ হচ্ছে আমাদের ভিতরে প্রেম বা ভালোবাসাটা বা আমাদের সম্পর্কটা আরো গাঢ় হবে বা মজবুত হবে। এখন শাস্ত্র কি বলে, এটাও তো শাস্ত্রীয়, অবশ্য না হলে তো বিয়ের দিন খাওয়াতো না একসাথে। এখন আমরা দেখব শাস্ত্রের বিষয়টা। মনুস্মৃতি বা স্মৃতিশাস্ত্র এবং বিভিন্ন পুরাণাদিতে বর্ণনা করা হয়েছে বা আগের যুগের মুনি ঋষিরা কখনোই স্ত্রীর এঁটো খাবার খেত না। এঁটো মানে হচ্ছে উচ্ছিষ্ট, অর্থাৎ যেটা আগে স্ত্রী আহার করে ফেলেছে। তো আমাদের শাস্ত্রে বা আমাদের নিয়ম অনুযায়ী, আচার এবং নিষ্ঠা অনুযায়ী বলা হয়েছে যে কখনোই বয়োজ্যেষ্ঠদের আগে খাবার খাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে যারা স্বামীর আগে আহার করা কখনোই কোনো স্ত্রীর উচিত না, এবং অবশ্যই আগে স্বামী আহার করবে তারপরে স্ত্রী আহার করবে। এই ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, যদি কোনো স্বামী চাকরি করে এবং স্ত্রী বাড়িতে থাকে তাহলে সেক্ষেত্রে তো তাকে অবশ্যই খেতে হচ্ছে। তো এখানে অবশ্যই সে খেতে পারে। এর পরবর্তীতে একই প্লেটে খাওয়ার যে বিষয়টা, এই বিষয়ে বলা হয়েছে আমাদের বিজ্ঞান বলুন বা আমাদের শাস্ত্র বলুন, সব জায়গায় বলা হয়েছে যে মানুষের উচ্ছিষ্ট খাবারটাকে পরিত্যাগ করার কথা। শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে কেউ যদি কারোর উচ্ছিষ্ট আহার করে তাহলে ওই যে ব্যক্তির উচ্ছিষ্টটা সে অন্য কাউকে আহার করতে দিচ্ছে, তাহলে তার সুকৃতি বা তার যে ভক্তি বা তার যে গুণগুলো সেগুলো আস্তে আস্তে বিলোপ হতে পারে। বা আপনি যদি তমগুণের মানে উচ্ছিষ্ট গ্রহণ করেন তাহলে আপনার ভিতরে তমগুণগুলো প্রবেশ করবে। আপনি যদি রাজসিক গুণের কারোর খাবারগুলো গ্রহণ করেন তার ভিতরে আপনার ভিতরে রাজসিক গুণগুলো প্রবেশ করবে। তো সেরকম ভাবে স্বামী স্ত্রীর ভিতরে আমাদের দেখা যায় যে রাজসিক এবং তামসিক গুণ, বিভিন্ন প্রকারের গুণ আমাদের ভিতরে বিরাজ করে। তো সেই জন্য আলাদাভাবে খাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখানে সরাসরি ভাবে শাস্ত্রে একটা জায়গায় উল্লেখ করা নেই কোন শ্লোকে যে যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে আহার করে তাহলে স্বামীর আয়ু ক্ষয় হয়ে যায়। এখানে বিষয়টাকে এইভাবে বোঝানো হয়েছে, কিন্তু সরাসরি কোনো সূত্র বা কোনো শ্লোক আকারে প্রকাশ করা হয়নি যে আয়ু ক্ষয় হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে আপনাদের ভালোবাসার, আপনার স্বামী খাচ্ছে, আপনাকে ডেকে যদি একগাল খাইয়ে দেয় সেখানে কোনো প্রকার কোনো ভুল বা কোনো প্রকার আপনার স্বামীর আয়ু ক্ষয় হওয়ার কোনো বিষয় থাকে না। কিন্তু হ্যাঁ, একজনের উচ্ছিষ্ট আর একজন খেলে আমাদের বিজ্ঞানেও বলে যে তার রোগ ব্যাধিগুলো বা তার দেহের সমস্যাগুলো লালার মাধ্যমে বা জীবাণুর মাধ্যমে আপনার দেহে প্রবেশ করবে এবং আপনার স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই কারণে সবাই আলাদা আলাদা প্লেটে আহার করাটাই হচ্ছে স্বাস্থ্যসম্মত। তো এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর আপনারা স্বামী স্ত্রী কি করবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়। হরে কৃষ্ণ। ভিডিওটা শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবেন।